বুঝলেন? ভক্তদের শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম। এটা গোপাল তেল মিল, অশোক চৌধুরী, অশোক প্রভুর, উনি খুব সুন্দর আমাদের রাম ভক্ত। উনি ভক্তদের জন্য এই পার্কিংটা সেবাতে যুক্ত করছেন। এই পার্কিংয়ে বৈদিক পিকনিক, এক অপূর্ব পিকনিক হবে। এখানে 1000 ভক্তের আয়োজন করা হয়েছে। মায়াপুর থেকে আগত ব্রহ্মচারী মহারাজ আর কীর্তনমেলার টিম সব আসবেন। তো এই প্লেসটা এত সুন্দর, এখানে প্রসাদ রন্ধনের জায়গাটা খুব সুন্দর এবং আপনার পরিবেশনের জায়গাটাও খুব সুন্দর, প্রসাদ পাওয়ার জায়গাটাও সুন্দর। এই প্লেসটাও একবারে বৈদিক প্লেসের মতনই, আপনারা সকলে আনন্দ পাবেন আর এখানে কেউ মিস করবেন না, সবাই আসবেন। তো এটা প্লেসটা হচ্ছে আপনার সাঁইতিয়া ইউনিয়ন বোর্ড থেকে আপনার কুতুবপুর খাসপাড়ার দিকে আসতে হবে, মৌরাক্ষীর ধারেই প্লেসটা। তো মৌরাক্ষী নদী দর্শন করুন, পার্কটা দর্শন করুন, সবাইকে সেই ভিডিওটা দেখানো হচ্ছে। হরি বল। আসুন, এদিকে আসুন। এই সেই জায়গা যেখানে পিকনিকের জন্য অর্থাৎ জগন্নাথ বনভোজনের ভগবানের ভোগ রন্ধন হবে। 1000 মানুষের, অনেক বড় এটা গেস্ট হাউস। এখানে যারা ভক্তরা থাকবেন, আসবেন, তারা এখানে সাময়িক রেস্ট নেবেন। আছে এখানে পায়খানা বাথরুম খুব সুন্দর আছে, খুব সুন্দর গেস্ট হাউস এবং মনোরম পরিবেশের মধ্যে। পাশে আছে মৌরাক্ষী নদী বেয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা লাউতর, সাঁইথিয়া যে লাউতর বাস স্ট্যান্ড, সেখান থেকে এই রাস্তাটি চলে আসছে। তারপরে এই বড় প্রাচীর পার্কের, এটা গেট, আমাদের প্রভু দাঁড়িয়ে আছেন। এখানে বাস রাখার জায়গা, বাস সমস্ত গাড়ি রাখার জায়গা, বড় বড় গাড়ি বাস আসার মৌরাক্ষীতে যদি কেউ স্নান করো মনে করে স্নানও করতে পারেন, সেরকম ব্যবস্থাও আছে। এটা সেই মৌরাক্ষী নদী যেখানে সবাই স্নান করতে পারে। সুন্দর ঘাট আছে এবং খুব সুন্দর জল বেয়ে যাচ্ছে নদী দিয়ে। আমরা পার্কের ভিতরে, এখানে এই জায়গাটা প্রসাদ খাওয়ার জায়গা, যেটা কংক্রিটের মেঝে করা আছে। আর এটা আমাদের স্টেডিয়াম মাঠ। এখানে ভক্তদের নৃত্য গীত, বিভিন্ন দূর দূরান্ত থেকে, মায়াপুর থেকে এবং বিভিন্ন মঠ মন্দির থেকে ভক্তরা আসবেন। তারা এখানে কীর্তন হবে, নৃত্য হবে এবং একটা স্টেজ হবে। সেই স্টেজের মধ্যে কীর্তন নৃত্য হবে, পরিবেশিত হবে বৈদিক নৃত্য এবং ভগবানের কথা হবে, ভগবত কথা পরিবেশিত হবে। তো আমরা সবাই ভক্ত সঙ্গ মিলে দোলনা আছে, শ্রবণ করব। সকলে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গা।